এটা আমাদের কলেজ ক্যাম্পাস আর এটা হলো ক্লাসরুম। এটা হচ্ছে সিমুলেটর। সাজু কাকুর পিঠে ওইটা পড়ছি। আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসা মানুষেরা, আশা করি সকলে ভালো আছেন। অনেক আগেই ভিডিওটা করে রাখছিলাম কিন্তু অবহেলার কারণে ছাড়া হয় নাই। আমি যাইতেছি আজকে কলেজে পরীক্ষা দেওয়ার জন্য। সামনেই চাচার সাথে দেখা, চাচারে বললাম একটা হাই দেন, কিন্তু চাচা মিডল ফিঙ্গার দেখাই দিল। সাজু কাকু মাচালে বসে আমার জন্য অপেক্ষা করতেছিল। প্রথমে যাব মূলবাড়ি টিটিসিতে ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়ার জন্য, ওইখান থেকে আবার কলেজে যাব। আকাশের অবস্থা খুব একটা ভালো ছিল না, কিন্তু আমিও কম চালাক নাই যে দেখেন ছাতা সাথে করে নিয়েছি। দেখেন সামনেই আবার হাসান ভাইয়ের সাথে দেখা, দেখি হাতে করে ভাত নিয়ে আসতেছে। বললাম ভাতটি দেন, সকালে না খাইছি। কয় না দেওয়া যাইব না, আমার দুপুরে খাওয়া লাগবো। দেখেন যমুনা নদীতে নতুন পানির আগমন হয়েছে, যাওয়া আসায় অনেক সমস্যা হয়। তার উপর দেখেন আমি কি পড়ে আইছি, তবে সমস্যা থাকলে সমাধানও আছে। দেখেন কিভাবে নদী পার হই। সাজু কাকুর পিঠে ওইটা পড়ছি, কয়েক তো পাহাড় কা ফালাই দিলাম, কিন্তু কনসা 51 কেজি একটা মানুষ বলে বার হয়ে গেছি। এই জায়গায় যদি একটা মেয়ে থাকতো তাহলে কোনো কথাই আসছিল না। যাই হোক, আমি তো আরামে নৌকায় উঠে পড়ছি, আরো মানুষ নৌকায় উঠতেছে। দেখেন চারপাশে পরিবেশটা কত সুন্দর। নৌকা আরেক পাশে থাকার কারণে তাদের কাজের সময় পার হয়ে যাইতেছিল, যার জন্য তারা পানির ভিতর দিয়ে হাঁটা শুরু করে দিছে। নদী পার হইছি, কিন্তু আবার পানির মধ্যে নামা লাগতেছে। নদী পুরো ভরাট হয়ে গেলে কিন্তু এই সমস্যাটা আর থাকে না। নদী পার হওয়ার পরে আমাদের রান্ধনী বাড়ি বাজারে থেকে নতুন কাঁঠাল বিক্রি করতেছে, পাশে খাসির মাংস এবং ভাঙ্গি। কাঁঠাল মাংস আর ভাঙ্গি দিয়ে রান্না করলে নাকি সেই লাগে। আমরা রিক্সা দিয়ে মলিবাড়ি টিটিসিতে চলে আসছি। এখানে ফেসের মাধ্যমে আমাদের হাজিরা দিতেছি। এটা হচ্ছে সিমুলেটর, আর এখানে স্যার আমাদের থিওরি ক্লাস নিতেছে। রাস্তায় গাড়ি চালানোর নিয়ম এবং রোড সাইন গুলো আমাদের বোঝাচ্ছে। থিওরি ক্লাস শেষে মেন গাড়িতে প্র্যাকটিস করাচ্ছে এবং স্যার খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে। ড্রাইভিং ক্লাস শেষ করে আমি কলেজে চলে এসেছি। এখানে ভাসমান লাইব্রেরি দেখতে পারতেছি, যেখানে কয়েকটা মেয়ে বই পড়তেছে, একটা ছেলেও নাই। আমরা ছেলেরা ক্লাসের বই পড়ি না, বাইরের বই পড়বো কখন? তাইলেই বোঝেন মেধাবী মেয়েরা না হয় ছেলেরা হইব। এটা আমাদের কলেজ ক্যাম্পাস আর এটা হলো ক্লাসরুম। এখনো সবাই আসে নাই, অনেকের আসার বাকি আছে। দেখেন কি মেধাবীর মেধাবী, সবাই চলে গেছে পরীক্ষা দিয়া, আর এই 2-3 জন এখনো রয়েছেই। যাই হোক, পরীক্ষা দিলাম, টেস্ট পরীক্ষা ছিল। বাড়িতে যাচ্ছি, সকলে ভালো থাকবেন আর আমার পেজটা একটু ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।